الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবে জানে ডাকে সে যাই, এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজার में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ मौला उधर तू ही तू है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। ওই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
সূরা কারিয়া। এই সূরাটা অনেক প্রসিদ্ধ, সবাই পারে, অনেকেই পারে, কিন্তু অনেকেই পারে, আমরা অনেকেই জানি না এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বয়ান করেছেন আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা করেছেন, কিয়ামতের বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন কিয়ামতের সময় পৃথিবীর অবস্থাটা কেমন হবে, এই সূরার মধ্যে তুলে ধরছেন। কিয়ামত প্রথমত দুই প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা, আরেকটা হচ্ছে কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত, বড় কিয়ামত। প্রশ্ন করতে পারেন ছোট কিয়ামত আবার কি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইন্তেকাল করছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার জন্য কিয়ামত কায়েম হয়ে গেছে। যে মৃত্যুবরণ করছে তার জন্য কি হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। অর্থাৎ নবীজি বলেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার যে সাকরাত শুরু হয়, ওইটাই তার জন্য একটা কিয়ামত। ওই কিয়ামতের নাম হচ্ছে কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আর কিয়ামতে কুবরা কোনটা? কিয়ামতে কুবরা হচ্ছে বড় কিয়ামত, যেই কিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে শুধু নয়, আরও বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামতে কুবরার কথা বলছেন। কিয়ামতে কুবরা, বড় কিয়ামত হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর বড় কিয়ামত হবে, আমরা শুনতেছি সারা জীবন, কিয়ামতটা কখন হবে? কিয়ামত কখন হবে? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতরা আপনার কাছে প্রশ্ন করে কিয়ামত কখন হবে। ওগো আমার হাবিব, কুল, আপনি উম্মতদেরকে বলে দিন, আপনি মানুষদেরকে বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে, এই কিয়ামতটা কখন হবে এর ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনি বলে দিন বড় কিয়ামতটা কখন হবে একমাত্র আমার রব জানে। সুবহানাল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। যখন সময় হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বড় কিয়ামতটাকে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন সময় হবে দেখবেন হঠাৎ একদিন প্রকাশ হয়ে যাবে বড় কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত কায়েম করার জন্য, পৃথিবীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করছেন, যেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর থেকেই দুইটা ঠোঁটের মাঝে সিংগাটা লাগে আসমানের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ হুকুম করবে আর হুকুম পালন করবে। সুবহানাল্লাহ।
দুই ঠোঁটের মাঝে সিংহা নিয়ে এইভাবে তাকিয়ে আছে, কখন আল্লাহ হুকুম করবে আর সাথে সাথে হুকুমটা পালন করবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহার মধ্যে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করছে। কয়টা ফুৎকার? 3টা ফু দিবে। 3টা ফু দিয়ে পৃথিবীটিকে ধ্বংস করবে। ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে সূরা করিয়া তেলাওয়াত করছি, ওই করিয়ার মধ্যে প্রথম ফু দিলে কি হবে পৃথিবীর অবস্থাটা, ওই অবস্থাটা বর্ণনা করেছেন। এবার বলতে পারেন হুজুর সিংহাটা কেমন? আমরা যে ওই দেখবেন বেদে মহিলারা অনেক সময় গ্রামগঞ্জে সিংহা লাগায় কি না? অনেক অসুস্থ হলে সিংহা লাগায়, ওই সিংহের মতো নাকি? হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আরবিতে সিংহাকে বলা হয় সুর। সুর কি জিনিস? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুর হচ্ছে একটা সিংহা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহাটা কেমন হবে, দেখতে কেমন হবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনকে একত্রিত করার পরে, গোলাকার করার পরে যতটুকু বড় হবে, গোলাকার হবে, সিংহাটা তত পরিমাণ গোলাকার হবে। সুবহানাল্লাহ। সিংহাটা এতটুকু পরিমাণ গোলাকার হবে। সুবহান, বুঝতে পারেন কত বড় হবে? আসমান জমিন গোলাকার করলে কত বড় হবে? সিংহাটা তত বড় হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সিংহের মধ্যে কতগুলি ছিদ্র হবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যত প্রাণী পাঠিয়েছেন, যত কিছু সৃষ্টি করছেন, বর্তমানে যত কিছু সৃষ্টি আছেন, ভবিষ্যতে যারা দুনিয়ার মধ্যে আসবেন, এর সংখ্যা যত পরিমাণ হবে, এত পরিমাণ হবে সিংহার ছিদ্র। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর যত প্রাণী আসছে, সমস্ত প্রাণীর পরিমাণ ছিদ্র হবে সিংহার মধ্যে। সুবহানাল্লাহ। সিংহাটা তাহলে বুঝতে পারেন কত বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সিংহার মধ্যে সৃষ্টি করছেন। সিংহের মধ্যে কখন ফু দিবেন, কিয়ামতটা কখন হবেন? আরেক হাদিসের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতটা ওই সময় হবে মানুষ বুঝতে পারবে না। দেখবেন আমরা যখন কাপড়ের দোকানে কাপড় কিনতে যাই, ক্রেতা বিক্রেতা কাপড়টাকে মেলায় দিয়ে দেখার জন্য দেয় না? কাপড়টাকে মেলায় দেয়, দেখো কি সুন্দর কিনা খারাপ। ক্রেতা বিক্রেতা কাপড় দেখতেছে, এখনও পুরোপুরি বেচা কিনা শেষ হয় নাই। বেচা কিনার পূর্বে নবীজি বলেন, ক্রেতা বিক্রেতা কাপড় দেখতেছে, বেচা কিনা পরিপূর্ণ হয় নাই, এর মধ্যে হঠাৎ সিংহে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবে। আল্লাহ। নবীজি বলেন, মানুষ ওই যখন সিংহে ফু দিবে, কোনো মানুষ খেতে কামারে কাজ করবে, কোনো মানুষ ব্যবসা করতেছে, কোনো মানুষ বাথরুমের মধ্যে আছে, কোনো মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকবে। হঠাৎ দেখবে সিংহে ফু মেরে দিছে কে? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা করিয়ার মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ। মুসলমান ভাইয়েরা আমার, আল কারিআতু মাল কারিআ, আল কারিআ শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। মাল কারিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মাল কারিআ,
ওগো আমার হাবিব বিকট আওয়াজ কি জানেননি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া শব্দটা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার নিয়ে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, বিকট আওয়াজ, কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। এই শব্দটা 3 বার নিয়ে আসার কারণ কি? আরবদের মধ্যে প্রথা আছে, আরবদের মধ্যে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য একটা কথাকে 3 বার বলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। 3 বার কারিয়া শব্দটা উল্লেখ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিকট আওয়াজ, বিকট আওয়াজ। মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে আলোহীন করে ফেলবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। ইযা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেওয়ার পর আকাশের যে নক্ষত্রগুলি আছে, তারকাগুলি, নক্ষত্রগুলি সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে খসে খসে পড়তে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে। চন্দ্র আলোহীন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে টুকরা টুকরা করিয়া, বর্ণনায় আসছে চন্দ্রকে 2 ভাগ করবে, সূর্যকে 2 ভাগ করবে। 2 ভাগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র টুকরাগুলি, সূর্যের টুকরাগুলি জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। বলতে পারেন জাহান্নামের মধ্যে কেন দিব? অনেক লম্বা কথা, ওইদিকে যাই না। মুসলমান ভাইয়েরা আমার, সূর্য শেষ হয়ে গেছে, চন্দ্র ধ্বংস হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম মাত্র একটা ফু দিছে। মুসলমান ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, ফুর আওয়াজ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত প্রথম ফুৎকারের আওয়াজ চলতে থাকবে আর বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কারিয়ার মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মুসলমান ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই দিন দুনিয়ার মানুষদেরকে দেখতে পারবেন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো নিক্ষিপ্ত হয়ে পড়বে, বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো নিক্ষিপ্ত হইবে। এই কথাটা সহজেই বুঝবেন। দেখবেন শীতের দিন, শীতের মৌসুমে গ্রামগঞ্জে ব্যাডমিন্টন র্যাকেট খেলা হয় কি না? রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলা হয়। ওই খেলার সময় ছেলেরা দেখবেন রাতের বেলা লাইট টানাই, লাইট টানানোর পর দেখবেন ওই লাইটের মধ্যে বিভিন্ন ধরনের উড়ন্ত পোকা আসে।
লাইটের মধ্যে উড়ন্ত পোকা আসে, উড়ন্ত পোকা উঠতে 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 কিছু কিছু পোকা দেখবেন জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে দেখবেন ওই পোকাগুলি কিন্তু মারা যায় না, জমিনের মধ্যে অচেতন হয়ে পড়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো নিক্ষিপ্ত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, বড় ভয়ঙ্কর একটা জিনিস। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন মানুষগুলিকে দেখতে পাইবে যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করাইতো, ওই মহিলাগুলি বাচ্চাদেরকে দুধ পান করানোর কথা ভুলে যাইবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ও দুনিয়ার মানুষ, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আমার ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফু দিবে, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই সময় গর্ভবতী মহিলারা, তার বাচ্চা পেটের মধ্যে বাচ্চা পরিপূর্ণ হয় নাই, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, গর্ভবতী মহিলারা তার বাচ্চারা পেটের মধ্যে পরিপূর্ণ হয় নাই, অপরিপূর্ণ রয়েছে, ওই বাচ্চাটাকে কিয়ামতের ভয়ে ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দিবে। আল্লাহু আকবার, এত ভয়ঙ্কর একটা অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়াতারান নাসা সুকারা, মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহের মধ্যে প্রথম ফু দিবে, তখন মানুষগুলিকে দেখতে পাবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলি বেহুশের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, বেহুশ হইয়া পড়ে থাকবে। অতারান নাসা সুকারা, মনে মনে ভাবতে পারেন মানুষগুলো এই সময় মনে হয় নেশা পান করছে, মদ পান করছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওই সব মানুষগুলিকে তোমরা নেশা অবস্থায় দেখতে পারবা, মাতাল অবস্থায় দেখতে পারবা। ওয়ামা হুম বিসুকারা, ওই সময় মানুষগুলি নেশা পান করে নাই, মদ পান করে নাই, গাঁজা খাই নাই, ইয়াবা খাই নাই। ওয়ামা হুম বিসুকারা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া মানুষগুলি বেহুশের মতো হয়ে অচেতন হয়ে পইরা থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ছেলে বেহুশ হইয়া পাগলের মতো হইয়া দৌড়ে যাবে বাবার কাছে, গিয়া দেখবে বাবাও পাগলের মতো দৌড়াইতেছে। মুসলমান ভাইয়েরা আমার,
মার কাছে ছেলে দৌড়ে যাইবে, গিয়া দেখবে মাও পাগলের মতো দৌড়াইতেছে, ভাইও দৌড়াইতেছে, বোনও দৌড়াইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, মানুষগুলি দৌড়াইয়া এলাকার নেতাদের কাছে যাবে, নেতারাও দৌড়াইতেছে পাগলের মতো। এমপির কাছে যাবে, মন্ত্রীর কাছে যাবে, মেম্বারের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে। সবাই ওই সময় কিয়ামতের ভয়ের কারণে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর, আমার শাস্তি বড় কঠিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করছে সিংহার মধ্যে। একটা ফু মাত্র দিছে, একটা ফুৎকার মাত্র দিছে, আরও 2টা ফুৎকার বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ওরে ইসরাফিল, তুমি তোমার সিংহার মধ্যে 2য় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে 2য় ফুৎকার দিবে, 2য় ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে হুকুম করবে, ওরে আজরাইল, পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছেন সমস্ত পশু পাখির জানকে তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত পশু পাখির জানকে কবজ করবেন। কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম দিবে, ওরে আজরাইল, পৃথিবীর মধ্যে যে সমস্ত জিন আছেন, জিন শয়তানদের জানকে তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জিন শয়তানদের জানকে কবজ করবে। জান কবজ করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ওরে ইসরাফিল, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আছে সমস্ত মানুষের জানকে কবজ করো। মুসলমান ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম 2য় ফুৎকার দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষের জানকে কবজ করবেন। কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ওরে আজরাইল, আর কে বাকি আছে, আর কে বাকি আছে? মুসলমান ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওরে মালিক, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই শেষ। ওরে মালিক, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমি আজরাইল আলাইহিস সালাম, আরেক বর্ণনায় আসছে আরশ বহনকারী ফেরেশতারা শুধু বাকি আছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবেন, ওরে আজরাইল, জিবরাইলের জানকে তুমি কবজ করো, মিকাইলের জানকে কবজ করো, ইসরাফিলের জানকে তুমি কবজ করো। মুসলমান ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জানকে কবজ করবে, মিকাইলের জানকে কবজ করবে, ইসরাফিলের জানকে কবজ করবে, আরশ বহনকারী সমস্ত ফেরেশতার জানকে কবজ করবেন। কবজ করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওরে আজরাইল, আর কে কে বাকি আছে, আর কে কে বাকি আছে? মুসলমান ভাইয়েরা আমার, এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওরে মালিক, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই শেষ। ওরে মালিক, আসমানের মধ্যে যা কিছু আছে সবই শেষ। ওরে মালিক, এবার আমি আর আপনি শুধু বাকি আছি। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আজরাইল মনে মনে ভাবছিল, আমি দুনিয়ার মধ্যে কত মানুষের জানকে কবজ করছি, মনে হয় আমার জান কবজ করা লাগবে না, মনে হয় আমার মরতে হবে না। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওরে আজরাইল, এবার তুই মারা যা, তুই মর। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে, ওরে আজরাইল, তুই এবার মারা যা, তুই এবার মর। আজরাইল আলাইহিস সালাম কিভাবে মারা যাইবে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবে আজরাইল তুই মারা যা, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকার দিবে, একটা আওয়াজ দিবে।
বিকট চিৎকার দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের জানটা বাহির হয়ে যাইবে। মুসলমান ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালামের জান যখন বাহির হয়ে যাইবে, আজরাইল আলাইহিস সালাম কেমন চিৎকার দিবে? হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম নিজের জান বাহির করার জন্য এত ভয়ঙ্কর চিৎকার দিবে, ওই চিৎকার এত ভয়ঙ্কর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম করার জন্য ইসরাফিলের সিংহার প্রয়োজন ছিল না। আজরাইলের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, যদি ওই সময় দুনিয়ার মধ্যে কোনো মানুষ জীবিত থাকতো, কোনো মানুষ বেঁচে থাকতো, তাহলে আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চিৎকারের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাইত। আল্লাহু আকবার! এত ভয়ঙ্কর চিৎকার দিবে, এত ভয়ঙ্কর চিৎকার দিবে। মুসলমান ভাইয়েরা আমার, সব কিছু শেষ, সবাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাকি থাকবো। সুবহানাল্লাহ।